আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে হচ্ছে ৭ তারিখ। তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে রাজশাহীতে কবে থেকে আম ওঠা শুরু করবে এবং আমের সর্বশেষ আপডেট কি? এই পর্যন্ত কোন আমের কি আপডেট এটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি এখন একটি বাগানে আছি। তো আমের আপডেট হচ্ছে যদি বলি আপনাদেরকে আমাদের রাজশাহীতে যে আমগুলো চাষ হয় সে আমগুলোর টোটাল কি আপডেট এবং কোন আমের পরে কোন আম পাকে এটা আপনারা অনেকেই কোশ্চেন করেন এবং জানতে চান। তো আপনাদেরকে বলি আমরা আশা করছি যে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে আপনার গোপালভোগ আম ওঠা শুরু করবে। কারণ গোপালভোগ আমটা একদম পরিপক্ক এবং আঁটি হয়ে গেছে এবং ভিতরেও কিন্তু ডাগর হয়ে গেছে। এটা হচ্ছে একটা অবস্থা। আর আমাদের গোপালভোগের পরে মানে হিমসাগর যেটা ক্ষীরসাপাত বলা হয় এটা আপনার ঈদের পরে হচ্ছে ওঠা শুরু করবে। আর তারপরে আপনার ওঠা শুরু করবে ল্যাংড়া। তারপরে আপনার ওঠা শুরু করবে হচ্ছে আম্রপালি। মানে ল্যাংড়ার মাঝামাঝিতে আম্রপালি ওঠা শুরু করবে এবং আম্রপালির পরে আপনার উঠবে হচ্ছে বাড়িফোর। বাড়িফোরের পরে উঠবে হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। আর বাড়িফোরের সাথে আপনার নাগফজলি, তারপরে হচ্ছে দেশি ফজলি এগুলো ওঠা শুরু করবে। তারপরে উঠবে হচ্ছে আপনার কাটিমন, আশিনা এইভাবে পর্যায়ক্রমে এবং আমাদের কাছে আপনি ১২ মাস কাটিনা আমটা কিন্তু পাবেন। তো আপনাদের হচ্ছে এটা এই ভিডিওটা দেখলে এতটুকু ক্লিয়ার হবেন যে হচ্ছে কোন আমের পরে কোন আম উঠে। আর আপনার হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা হচ্ছে হিউজ পরিমাণ আমার থেকে আম নেন ৫০ মণ ১০০ মণ তারা কিন্তু গাড়ি লোড দেন। আমাদের বাগানে গাড়ি লোড দেন বা আমাদেরকে আপনারা যেভাবে বলেন আমরা যে ভালোবাসার মানুষগুলো আছেন আমাদের সঙ্গে বিগত ৫-৭ বছর ধরে ব্যবসা করছেন। আমাদেরকে আপনারা যেভাবে বলেন সেটা তো আপনারা জানেন যে আমরা ওইভাবে গাড়িতে করে আমগুলো পাঠাই দিই। আর আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের বাগানে এসে দেখে শুনে আম নিতে পারবেন। যদি মানে আসা সম্ভব না হয় আমাদেরকে বললে আমরা সেভাবে আপনাদেরকে গাড়িতে করে আমগুলো পাঠাই দেবো। এবং যারা কম অর্ডার দেন ১০ মণ ২০ মণ তাদেরকে কিন্তু আমাদের যে বাসগুলো আছে ৬৪ জেলাতে আমাদের বাস যায় এবং বাসের তলে যে বক্স থাকে সে বক্সে কিন্তু ২০০-২৫০ ক্যারেট পর্যন্ত ধারণ ক্ষমতা রাখে। আমরা সেগুলোতে কিন্তু আমগুলো পাঠাই দিই এবং আপনারা জানতে চান যে আমগুলো আমরা কখন পাবো। আমগুলো আমরা সারাদিন আম পেড়ে প্যাকেজিং করে সন্ধ্যার টাইমে গাড়িতে উঠাই দিই। আপনারা হচ্ছে ভোরে বা হচ্ছে সকাল ১০টার মধ্যে আমগুলো হাতে পেয়ে যাবেন। মানে ১২ ঘন্টা থেকে ১৬ ঘন্টা এর মধ্যে আপনি আমগুলো হাতে পেয়ে যাচ্ছেন। আর আপনারা অনেকে জানেন যে কুরিয়ারে আম নিবো কিনা। তো দেখেন কুরিয়ারে আম নিলে কিন্তু প্রচুর খরচ। আপনার কেজি প্রতি ১২ টাকা এগুলো সুন্দরবন বা হচ্ছে এসে পরিবহনে। আর আপনার যদি স্টেট ফার্স্টে নেন তাহলে কিন্তু ১৬ টাকা করে খরচ। তো আপনারা অবশ্যই কেউ কুরিয়ারে আম নিবেন না। কারণ কুরিয়ারে আম নিলে আপনাদের ওইভাবে প্রফিট হবে না বা আপনারা পোষাতে পারবেন না। আপনারা সবসময় গাড়ি লোড দেওয়ার চেষ্টা করবেন অথবা বাসে আম নেওয়ার চেষ্টা করবেন। এটাতে আপনাদের খরচ কম হবে। মানে কুরিয়ার মানে ক্যারিং যে খরচটা সে খরচটা কম হবে এবং আপনারা ক্যারেটের অনেকে দাম জানতে চান। তো এবার ক্যারেট এখন পর্যন্ত আমাদের বাজারে নামেনি। গতবার ক্যারেটের দাম ছিল আপনার মোটামুটি হচ্ছে যেটা রোহিঙ্গা ক্যারেট ওটা হচ্ছে ১৫০ টাকা ১৪৫ টাকা এরকম। আপনার বাংলাটা ছিল ১৬৫ টাকা ৭০ টাকা ১০০ এরকম। আর ইন্ডিয়ানটা ছিল আপনার ২৩০ থেকে ২৫০ টাকা এরকম। তো এবার ক্যারেটের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে, এটা বলা যাবে না। যখন বাজারে ক্যারেট উঠবে তখন আপনারা এটা করতে পারবেন। তো আমের সর্বশেষ আপডেট এটা ছিল আজকেরা। এরপরে আবার হচ্ছে আমের আপডেট আপনাদেরকে জানাবো। তো সবাই যারা সরাসরি বাগান থেকে সবচাইতে কম দামে আম নিতে চান। আর আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে বাজারে বিভিন্ন রাজশাহীর যে বাজারগুলো আছে আমের পাইকারি বাজার, সে বাজারে যে রেটে আম বিক্রি হবে তার চাইতে কিন্তু আপনাদেরকে কম দামে আমরা আম দিব। কারণ আমরা সরাসরি আপনাদের বাগান থেকে আম দিব, এই জন্য আপনাদেরকে রেটটা কম ধরবো এবং আমরা চাই আপনারা প্রফিট করেন, বারবার আমাদের থেকে আম নেন। এটাই কিন্তু আমাদের আশা। আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক হোক, যেন প্রতি বছর আপনাদের সঙ্গে ব্যবসা করতে পারে, আপনারাও যেন আমার সঙ্গে ব্যবসা করতে পারেন। তবে সর্বোপরি একটা কথা বলবো, ব্যবসা করলে আপনাকেও সৎ হতে হবে, আমাকেও সৎ হতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সম্পর্কটা সারা জীবন ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।